Assalamualaikum. Configuring the Oracle network environment. Tools for configuring and managing the Oracle network. Enterprise Manager, Net Services Administration page. Oracle Net Manager, Oracle Net Configuration Assistant command line. এই চারটা টুল ইউজ করে আমরা Oracle ডেটাবেজের নেটওয়ার্ক কনফিগার করতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। লিসেনার ইউটিলিটি। Oracle Net Listeners can be controlled with LSNR-CTL command line utility. এই কমান্ড লাইন ইউটিলিটি ইউজ করে আমরা একটা লিসেনার ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এটা আবার এই এন্টারপ্রাইজ ম্যানেজারও করা যাবে? জি, মানে এখানে চারটা টুলের কথা আমরা বলেছি। এন্টারপ্রাইজ ম্যানেজার, Oracle নেট ম্যানেজার, Oracle নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট, কমান্ড লাইন। কমান্ড লাইন কোনটা, মানে এসকিউএল আর কি না? এই যে যেটা ফার্স্ট ওপেন করলাম আর কি, এই যে এটা হচ্ছে, আচ্ছা, ওই এলএসএনআর সিটিএল যেটা। হ্যাঁ, সিটিএল কমান্ড লাইন ইউটিলিটি, যেটা হচ্ছে আমরা গতকালে দেখেছিলাম, আজকে আবার এখান থেকে শুরু করি আর কি। দেখতেছেন? জি, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা কমান্ড প্রম্পট ওপেন করলাম, এখান থেকে আমরা যাব সামনের দিকে। LSNR লিসেনারের শর্ট ফর্ম, CTL দ্যাট মিন্স কন্ট্রোল। ও আচ্ছা, LSNR CTL। এখন লিসেনার কন্ট্রোল ইউটিলিটি আমরা প্রকাশ করলাম। এই লিসেনার কন্ট্রোল ইউটিলিটিতে কি কি কমান্ড চালানো যাবে সেটা আমরা দেখতে পারবো হেল্প ইনফরমেশন চালিয়ে। এই হেল্প কমান্ড চালিয়ে আমরা দেখতে পারবো কি কি চালানো যাবে। এখানে হেল্প দ্য ফলোয়িং অপারেশনস আর অ্যাভেলেবল। হেল্প বলছে এই লিসেনার ইউটিলিটিতে এই অপারেশনগুলো অ্যাভেলেবল: স্টার্ট, স্টপ, স্ট্যাটাস, সার্ভিস, ভার্সন, রিলোড, সেভ কনফিগ, ট্রেস, চেঞ্জ পাসওয়ার্ড, এটসেট্রা। তো এখান থেকে আমরা কি করতে পারি? স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি, স্ট্যাটাস দেখতে পারি। আমরা স্ট্যাটাসটা দেখি। স্ট্যাটাস, এখানে কমান্ড সাকসেস হয়েছে, সে লিসেনার পেয়েছে, লিসেনার প্যারামিটার ফাইল, ফাইলের লোকেশন বলছে, লগ ফাইল লোকেশন বলছে, তারপরে ডেসক্রিপশনে সে অ্যাড্রেস, প্রোটোকল, আইসিপি, পাইপ নেম, তারপর হচ্ছে হোস্ট নেম, পোর্ট নেম, সব কিছু সে পেয়েছে। দ্যাট মিন্স লিসেনার আমাদের আপ আছে। When an instance starts, a listener process established a communication pathway to the Oracle database. Instance যখন established হয়, start হয়, listener process established a communication pathway, ডেটাবেজের সাথে একটা কমিউনিকেশন পাথওয়ে সে established করে। The listener is then able to accept database connection request. লিসেনার ডেটাবেজের কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে ক্যাপাবল। দ্য লিসেনার কন্ট্রোল ইউটিলিটি, দ্য লিসেনার কন্ট্রোল ইউটিলিটি enables you to control the listener. With LSNR CTL, you can start
the listener, stop the listener, check the status of the listener, reinitialize the listener from the configuration file parameters, dynamically configure many listeners, change the listener password. The basic command syntax for this utility: command listener name, এই listener nameটা হচ্ছে অপশনাল। থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো কমান্ডের সিনট্যাক্স দেখানো হয় তখন আমরা বুঝে নিব যে সিনট্যাক্সের ওই পার্টটা হচ্ছে অপশনাল। কমান্ড দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি স্টার্ট, স্টপ, স্ট্যাটাস এটসেট্রা। লিসেনার কন্ট্রোল ইউটিলিটি সিনট্যাক্স, এটা তো একটু আগেই বললাম। কমান্ড ফর্ম listener control utility can be issued from the command line or from the LSNR CTL prompt. এটা হচ্ছে লিনাক্স এনভায়রনমেন্টের জন্য, আর এটা হচ্ছে এই প্রম্পট সিনট্যাক্সটা হচ্ছে এই প্রম্পট সিনট্যাক্স হচ্ছে উইন্ডোজের জন্য। হ্যাঁ। লিসেনার হোম পেজ, আমরা নেটওয়ার্ক সার্ভিস ম্যানেজমেন্টের জন্য কনফিগারিংয়ের জন্য 4টা টুলের কথা বলে এসেছি। এই 4টার মধ্যে ফার্স্ট যেটা ছিল এন্টারপ্রাইজ ম্যানেজার। এন্টারপ্রাইজ ম্যানেজারের লিসেনার হোম পেজ হচ্ছে এটা। আমরা একটু আগে লিসেনার স্ট্যাটাস দেখেছি, লিসেনার আপ আছে, আমরা এন্টারপ্রাইজ ম্যানেজার রান করি। আমরা জানি এন্টারপ্রাইজ ম্যানেজার রান করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে লিসেনার আপ থাকা, কারণ এখানে আমরা জানি যে নন লোকাল অ্যাপ্লিকেশনের জন্য লিসেনার ম্যান্ডেটরি। আমরা গত ক্লাসও দেখেছিলাম লোকাল কানেকশনের জন্য লিসেনার ম্যান্ডেটরি না, লিসেনার ডাউন থাকলেও আমরা কানেকশন নিতে পারি। চলেন আমরা কানেকশন নেই। এটা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ ম্যানেজার হোম পেজ। এই এন্টারপ্রাইজ ম্যানেজার হোম পেজ থেকে আমরা এই যে লিসেনার লোকাল হোস্ট, এই লিঙ্কে গিয়ে লিসেনার হোম পেজ পাবো। এটা হচ্ছে আমাদের লিসেনার হোম পেজ। লিসেনার হোম পেজ থেকে দেখেন এখানে কিন্তু স্ট্যাটাস দেখিয়েছে। স্ট্যাটাস আপ বলতেছে। হ্যাঁ, স্ট্যাটাস আপ বলছে। আপনি আচ্ছা, স্ট্যাটাস আপ বলতেছে যে 99 কেন বলতেছে, 100 তে বলতেছে না? মানে অ্যাভেলেবিলিটি, সে 99 বলছে আর কি, অ্যাভেলেবিলিটি পার্সেন্টেজ। পিং করা হয় নাই, কানেকশন পার মিনিট 67টা। রিফিউজ কানেকশন সে একটাও রিফিউজ করে নাই। প্রতি মিনিটে 67টা কানেকশন আপনি নিতে পারবেন, মানে সে স্টাবলিশ করতে পারবে এই লিসেনার। এখান প্রতি থেকে মিনিটে 67 জন কানেকশন নিতে পারবে। জি, প্রতি মিনিটে। আর এরকম করতে করতে যদি প্রতি মিনিটে যদি এরপরে লোক আসতে থাকে তাহলে সমস্যা হবে না না সিস্টেমে? না, এটাকে এখানে তো বলছে যে 1 মিনিটে 67 জন, সে 67 জনকে সে স্টাবলিশড কানেকশন পার মিনিট। কিন্তু এখানে তো লোক আসতে থাকুক, কোনো সমস্যা নাই। লোকের বিষয়টা ম্যানেজ করবে হচ্ছে সেশন। আপনার ডেটাবেজে কয়টা সেশন সিমালটেনিয়াসলি কানেক্টেড হতে পারবে, কয়টা ইউজার প্রসেসকে ম্যানেজ করতে পারবে, সেটার সংখ্যা তো হচ্ছে ইউজার রিকোয়েস্ট কয়টা ম্যানেজ করতে পারবে, সেশন কয়টা এস্টাবলিশড হবে, সেটা তো ডিপেন্ড করবে। আপনি প্রসেস ভ্যালু বাড়াইয়া দিলে, প্রসেস ভ্যালু যখন আপনি বাড়িয়ে দিবেন তখন সেশন ভ্যালু বেড়ে যাবে। ওই সেশন ভ্যালুর উপরে ডিপেন্ড করবে কানেকশন নাম্বার, ম্যাক্সিমাম কানেকশন নাম্বার, কতজন কানেকশন নিতে পারবে।
এখানে প্রতি মিনিটে বাড়তে থাকলে কোনো প্রবলেম নেই। বুঝছেন ইস্যুটা? তো জি। এখানে আর আমরা তেমন কোনো কাজ করতে যাচ্ছি না, আপনাকে দেখায় নিলাম আর কি, যে এখান থেকে আপনি স্টপ করতে পারবেন, এডিট করতে পারবেন, ব্ল্যাক আউট করে দিতে পারবেন। এখান থেকে আবার নতুন লিসেনার তৈরিরও অপশন আছে। ওকে, এখানে কি কি করা যাবে সেটা একটু দেখি। ক্লিক দ্য লিসেনার লিঙ্ক এন্টারপ্রাইজ ম্যানেজার ডাটাবেস হোম পেজ টু অ্যাক্সেস দ্য লিসেনার হোম পেজ। On this page, you can see listener status and availability in the last 24 hours, listener version and Oracle Home, first listening address, location configuration file, listener start time, Oracle restart status, এই জিনিসগুলো আপনি ওখান থেকে দেখতে পারবেন। তবে এখানে আবার আরেকটা জিনিস আছে, বলেছে যে আপনি যদি লিসেনার স্টার্ট করেন, স্টপ করেন, তখন কিন্তু আপনার ওএস পাসওয়ার্ড, ওএস ইউজার পাসওয়ার্ডেরও দরকার হবে। লগ অন টু দ্য হোস্ট অ্যাজ এ ওএস ইউজার হু ক্যান স্টার্ট অ্যান্ড স্টপ লিসেনার। আচ্ছা, লিসেনার কাজটা করে ডিবিএ করবে না? জি জি, এটা তো লিসেনার ডিবিএ কাজ। আচ্ছা, ও যে ডিবি যদি অন্য কাউকে এটা করার পারমিশন দেয়, তাহলে সে কি লিসেনার কাজ করতে পারবে অন্য হ্যাঁ কাউকে যদি হ্যাঁ, পারমিশন? অবশ্যই পারবে। কিন্তু পারমিশন না দিলে তো পারবে না। না, এখানে তো ওরাকল ডেটাবেস মাল্টি লেভেল সিকিউরিটি দিয়েছে। একজন ডিবিএ বিভিন্ন ইউজার ক্রিয়েট করে দিতে পারবে। ডিবিএ ইউজারকে যে যে পারমিশন, দ্যাট মিনস যে যে প্রিভিলেজ দিবে, যে যে গ্র্যান্ট দিবে, ওই গ্র্যান্টগুলো সে অ্যাপ্লাই করতে পারবে। এর বাহিরে সে কোনো কাজ করতে পারবে না। ডিবিএ চাইলে আরেকজনকে ডিবিএ প্রিভিলেজও দিয়ে দিতে পারে, তখন সে ডিবিএর অনেকগুলো কাজই করতে পারবে। ডিবিএ যদি পারমিশন না দেয়, একজন ইউজার অ্যাডমিনিস্ট্রেটিংয়ের কোনো কাজ করতে পারবে না। কারণ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিংয়ের জন্যই এখানে হচ্ছে ডিবিএ। এই জন্যই যে এখানে যে আমাদের সিস্টেম সফার, এই ইউজারগুলোকে মানে সিস্টেম ইউজার বলা হয়, ডিবিএ ইউজার বলা হয়। এই ইউজার থেকে কানেকশন, এখানে এই ইউজারগুলোর মধ্যেও কিছুটা পার্থক্য আছে। এই পার্থক্যগুলো সামনে বলবো, মানে প্রিভিলেজের ক্ষেত্রে সিস কতটুকুন পাবে, সিস্টেম কতটুকুন পাবে, সফার কতটুকুন পাবে, বা আপনি একজনকে ডিবিএ প্রিভিলেজ দিলে সেই ডিবিএ কতটুকুন প্রিভিলেজ পাবে, এরও একটা ক্লাসিফিকেশন আছে। এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। এখানে যেটা বলছি, টু লিসেনার, টু স্টার্ট দ্য লিসেনার, go to database homepage and click listener name to open the listener homepage. আপনি লিসেনার স্টার্ট করতে চাইলে ডাটাবেস হোম পেজে চলে যেতে হবে, সেখান থেকে লিসেনার হোম পেজে যাবেন। ক্লিক স্টপ টু স্টপ দ্য লিসেনার ইফ ইট ইজ রানিং, স্টপ টু স্টার্ট হবে না। ক্লিক সরি, ডাটাবেস হোম পেজ বলতে কোনটা বুঝাতে, মানে এই যে সিকিউর যে কমান্ড প্রম্পট ওইটা তো? না না, এখানে ওই যে এন্টারপ্রাইজ ম্যানেজারের কথা বলছি আমরা। ও আচ্ছা আচ্ছা। এন্টারপ্রাইজ ম্যানেজারে যে আমরা হোম পেজ থেকে আসলাম না, ও আচ্ছা। হোম পেজের কথা বলছি, ডাটাবেস হোম পেজ। আমরা তো এখন লিসেনার নিয়ে কথা বলছি। না, আপনি বলতেছে গো টু দ্য হোম পেজ, হোম পেজ বলতেছে ওইটাই। আপনি এখানে দেখেন ক্লিক স্টপ, এন্টারপ্রাইজ ম্যানেজারের হোম পেজ আর কি। যে এন্টারপ্রাইজ ম্যানেজারে ডাটাবেজের জন্য যে হোম পেজ সেটা, কারণ ডাটাবেজের টোটাল ইউটিলিটিটা ওই পেজ থেকে কন্ট্রোল হবে। এই যে এটা আমরা ফার্স্ট যে পেজটাতে ছিলাম, এটা হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স Oracle 11g, এটা হচ্ছে হোম পেজ। এখানে দেখেন পারফরম্যান্স আছে, পারফরম্যান্স রিলেটেড ইস্যুগুলো আছে। এখানে ফ্ল্যাশ প্লেয়ার চাইছে, অ্যাডিশনাল মনিটরিং, বিভিন্ন লিঙ্ক আছে, অপশনের অভাব নেই, অ্যাভেলেবিলিটি আছে, ব্যাকআপ, রিকভারি, ম্যানেজ, Oracle সিকিউর ব্যাকআপ, তারপরে আছে সার্ভার ইউটিলিটি, স্টোরেজ, ডেটাবেস কনফিগারেশন, Oracle শিডিউল, সিকিউরিটি,
তো অনেক কিছু আছে এখানে। অনেক কিছু। তারপরে আচ্ছা, এটা কি স্কিমা, অরাকেলের সাথেই তো আসে না? এটা হচ্ছে যে ওই যে আমরা যেটুকু কনফিগার করলাম না, এটুকু কনফিগার করে নিতে হবে আর কি। আপনি চাইলে আমি যেভাবে দেখিয়েছি আপনি একটু চেক করে দেখেন আপনার পিসিতে, যে স্কিমা, টেবিল, ইন্ডেক্স, যা যা ভিউ, ম্যাটেরিয়ালাইজ ভিউ, অনেক কিছু আছে, ডেটা মুভমেন্ট, এই যে মুভ ডেটা ফাইলস, মুভ র ডেটা, তারপর সফটওয়্যার সাপোর্ট, মানে অনেক কিছু এখানে আছে। আমি তো এর আগে প্রথম দিকে আপনাকে বলেছিলাম যে 11G-তে টোটাল ডেটাবেসটাকে কন্ট্রোল করা যায় এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে, এই যে গ্রাফিক্যালি। আবার কমান্ড দিয়ে করতে করা যাবে না? কমান্ড দিয়ে তো সেটা আপনি করতে পারবেনই, আপনি ডিবিএ কমান্ড দিয়ে তো করতে পারবেন। এখানে যেরকম বলাই হয়েছে, আর দেখেন একটা আজকের যে টপিক, এই টপিক আমরা বলেছি কি, ওরাকল নেটওয়ার্ক কনফিগারিং অ্যান্ড মেনটেনিং। এখানেই কিন্তু 4টা টুলের কথা বলা হয়েছে, এন্টারপ্রাইজ ম্যানেজারের কথা বলা হয়েছে, তারপরে কমান্ড লাইনের কথাও কিন্তু বলা হয়েছে। চারটা জিনিসের মধ্যে কি আছে, এন্টারপ্রাইজ ম্যানেজার, কমান্ড লাইনও আছে, এরপরে ওরাকল নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট, এগুলো তো আছেই। আচ্ছা, এন্টারপ্রাইজের এই যে হোম পেজের ভিতরে যত কিছু দেখলাম, আপনি যে এখন জিনিসগুলো শো আপ করাইলেন, হ্যাঁ, মানে এই কাজগুলাই আমরা মোটামুটি আমাদের দৈনন্দিন জীবনে এই কাজগুলোই তো ঘুরে ফিরে এর হোম পেজের ভিতরে যা কিছু আছে এই কাজগুলোই তো করতে, এর বাইরে তো আমার মনে হয় না আর কোনো কাজ। না না, এর বাহিরে কোনো কাজ নাই। আপনি এই এই আর একটা কাজ হলো হয়তো বা এই কাজগুলোকে আমরা কমান্ড ফ্রন্ট হবে গিয়ে কমান্ড লাইনে যাই লিখবো। জি জি, আপনি এগুলো তো আমাদের প্র্যাকটিস আগে, এর মধ্যে মনে হয় কমান্ড লাইনে থাকলে এখানে ইয়ে হবে, সহজ হবে নাকি আগে আমরা গ্রাফিক্যাল ইউজটা জানলে সহজ হবে? গ্রাফিক্যাল ইউজটা খুব কম হয়, আমরা জি। গ্রাফিক্যাল ইউজটা খুব কম হয়, সবাই কমান্ড দিয়েই কাজ করে। ও, টু স্টার্ট দ্য লিসেনার, গো টু ডেটাবেস হোম পেজ। লিসেনার যদি আপনি স্টার্ট করতে চান, ডেটাবেস হোম পেজে যাবেন, দেন ক্লিক করবেন লিসেনার নেম টু ওপেন দ্য লিসেনার হোম পেজ। লিসেনার নেমে ক্লিক করবেন লিসেনার হোম পেজের জন্য, তারপর হচ্ছে ক্লিক স্টপ, স্টপে ক্লিক করবেন লিসেনার স্টপ করার জন্য যদি সেটা রানিং থাকে। ক্লিক স্টার্ট, স্টার্টে ক্লিক করবেন স্টার্ট দ্য লিসেনার, লিসেনার যদি রানিং না থাকে সেটার জন্য। লগ অন টু দ্য হোস্ট অ্যাজ ওএস ইউজার হু ক্যান স্টার্ট স্টপ দ্য লিসেনার। এই দেখেন এখানে অপারেটিং সিস্টেমেও সিকিউরিটি দিচ্ছে, কোনো গেস্ট ইউজার আপনার লিসেনার স্টার্ট স্টপ করতে পারবে না। ধরেন এটা সার্ভারের মধ্যেও যদি কোনো গেস্ট ইউজার কানেকশন নিয়ে থাকে, সে কী করতে পারবে না, লিসেনারটাকে স্টার্ট স্টপ করতে পারবে না। লোকাল নেমিং, লোকালি যে এই সার্ভিস নেমটা মানে রিজুলেট করে সেটা প্রসেস। লোকাল নেমিং রিকোয়ার এ ক্লায়েন্ট সাইড নেমস রিজুলেশন ফাইল। লোকাল নেমিংয়ের জন্য ক্লায়েন্ট সাইড যে রিজুলেশন ফাইল, মানে কনফিগারিং ফাইল আর কি, এই যে ওরাকল নেট কনফিগারিং ফাইল, এই ফাইলটা দরকার হয়। সাপোর্ট অল ওরাকল নেট প্রোটোকল, সাপোর্ট অ্যাডভান্স কানেকশন অপশন। আচ্ছা, এখানে দেখেন লোকাল নেমিংয়ের সুবিধাটা কি, আর লোকাল নেমিংয়ের কানেকশন প্রসেস। লোকাল নেমিংয়ে এখানে কানেকশন প্রসেসটা দেখিয়েছে, কান এইচআর অ্যাট ওআরসিএল, সে ডিবি নেমটা লোকালি, সে ডিবি নেমটা ইউজ করেছে। যদি এটা যদি হতো আপনার আইপি, তাহলে এখানে আপনি আইপি নেমটা ইউজ করতেন, @আইপি নেম। বুঝতে পারছেন? আইপি তো মানে ওই আইপিটাও তো মানে সার্ভার আইপি, মানে যেটা দিয়ে মানে আপনি মানে ডাটাবেসের যে আইপিটা সেইটাই তো, সার্ভারের যে আইপিটা ওই আইপিটাই তো বসাবো। জি জি জি, এখানে আইপিটা ফর এক্সাম্পল @example.oracle.com. With local naming, the user supplied an alias for the net services. Oracle Net checks the alias against the local list of known service. If it finds a match, convert the alias into host. সে aliasটাকে হোস্টে কনভার্ট করবে,
কিছু হোস্ট, প্রোটোকল, পোর্ট এবং সার্ভিসে কনভার্ট করবে। এতে লোকাল নেমিংয়ের সুবিধাটা কি? ডেটাবেস ইউজার্স নিড টু রিমেম্বার অনলি শর্ট এলিয়াস rather than long connect string required by easy connect. ইজিলি কানেকশনের জন্য এটা সুবিধা আর কি। লোকাল লিস্ট অফ নোন সার্ভিসেস ইজ স্টোর। এই লোকাল লিস্টটা থাকে হচ্ছে টিএনএস ওরা পাইলে, ওরাকল হোম নেটওয়ার্ক অ্যাডমিন টিএনএস ওরা। এই যে এখানে দেখেন আমাদের ওই ফাইলটা কি ক্লায়েন্টের জন্য না সার্ভারের জন্য? কোনটা? লিসেনার কিন্তু টিএনএস ওরা এটা হচ্ছে সার্ভারের জন্য। সার্ভারে এখানে হ্যাঁ এটা লিস্ট থাকবে আর কি, দ্য লোকাল লিস্ট অফ নোন সার্ভিসেস। যে লিস্ট আছে লোকালি কারা কারা কানেকশন নিতে পারবে তার লিস্টটা কোথায় আছে? এখানে স্টোর আছে। কোন এই যে ইন দ্য ফলোইং টেক্সট কনফিগারেশন ফাইল। ওই ফাইলটা কোথায় আছে? ওরাকল হোম নেটওয়ার্ক অ্যাডমিন টিএনএস ওরা। অ্যাডমিনে না? ভুল লোকেশনে চলে আসছি নাকি আমরা? হ্যাঁ অ্যাডমিনে বলছিল, কিন্তু অ্যাডমিনের পর কি এটা আমার মনে নেই। অ্যাডমিনে ঠিক আছে, নেটওয়ার্ক তারপরে অ্যাডমিন। আমরা বুলে বুল অ্যাডমিনে চলে আসছি, আগে নেটওয়ার্ক যেতে হবে। আমি এই যে নেটওয়ার্ক অ্যাডমিন এই যে টিএনএস ডট ওরা, এটা হচ্ছে ওরা ফাইল। এটা কিন্তু আপনি চাইলে ওপেন করতে পারেন। দেখেন এখানে লিসেনার ডট ওরা ফাইলও আছে, এখানে এসকিউএল ডট ওরা ফাইলও এখানে আছে। এটা ওপেন করা যায়। এটার ভিতরে কি আছে দেখি। টিএনএস নেমস ওরা নেটওয়ার্ক কনফিগারেশন ফাইল, বুঝতে পারছেন? এই যে ফাইলের লোকেশন সে বলছে, আমরা এখন যেখানে এসেছি না সেই লোকেশনটা সে বলছে। জেনারেট বাই ওরাকল কনফিগারেশন টুলস। এটা ওরাকল জেনারেট করেছে, এটা আমাদের কোনো কাজ না। কি জেনারেট করেছে সে কি করেছে? ওরাকল 11G, মানে আমার যে ডেটাবেস নেমটা ডিবি নেম যেটা ডিফল্ট হচ্ছে ওআরসিএল, সেটা ডেসক্রিপশন দিয়েছে। ডেসক্রিপশনে সে অ্যাড্রেস অ্যাসাইন করেছে, অ্যাড্রেসে প্রোটোকল অ্যাসাইন করেছে, হোস্ট নেম অ্যাসাইন করেছে, পোর্ট নাম্বার অ্যাসাইন করেছে, কানেক্ট ডেটা সার্ভিস, তারপর হচ্ছে সার্ভিস নেম কি, সার্ভিস নেম সে অ্যাসাইন করেছে। বুঝতে পারছেন? এখানে তো ভাই একটা দেখতে ডেডিকেটেড, এখানে ডেডিকেটেড বলতেছে ওই এটা কি এর আগে একটু আগে যে সার্ভার বলতেছে ডেডিকেটেড সার্ভার। সার্ভার ডেডিকেটেড, কারণ এখানে আমরা সার্ভার প্রসেসটা কোন ধরনের সার্ভার প্রসেস, এখানে তো দুই ধরনের সার্ভার প্রসেস আছে। এটা সামনের দিকে একটু আলোচনা আছে যে ডেডিকেটেড আরেকটা হলো শেয়ার না, আরেকটা হচ্ছে শেয়ার্ড সার্ভার প্রসেস। দুইটা। তাহলে আমরা এখানে সিঙ্গেল কম্পিউটারের জন্য তাদের ডেডিকেটেড, তাই না? সিঙ্গেলের জন্য না, ডেডিকেটেডটা হচ্ছে মানে সিঙ্গেল মাল্টিপল কথা না, কথা হচ্ছে এই ডেডিকেটেড সার্ভারের সুবিধা হচ্ছে একজন ইউজারের জন্য একটা সার্ভার প্রসেস, ওয়ান ইউজার প্রসেস ফর ওয়ান সার্ভার প্রসেস। এটা হচ্ছে ডেডিকেটেড। আর শেয়ার্ড সার্ভার প্রসেসে হচ্ছে একটা সার্ভার প্রসেস থাউজেন্ড অফ ইউজার প্রসেসকে ম্যানেজ করতে পারবে। এখানে আরেকটা প্রসেস ব্যবহৃত হবে ডিসপেসার নামে, এখানে সামনে একটু আলোচনা আছে। এই তো এখন দেখলেন তো এই ফাইলে কি আছে, দেখেন লিসেনার ওআরসিএল অ্যাড্রেস প্রোটোকল হোস্ট আর হচ্ছে পোর্ট। দিস ইজ দ্য ডিফল্ট লোকেশন অফ দ্য টিএনএস ওরা ফাইল। এটা বলছে ডিফল্ট লোকেশন, বাট দ্য ফাইল ক্যান বি লোকেটেড এলসওয়্যার ইউজিং দ্য টিএনএস অ্যাডমিন এনভায়রনমেন্ট ভেরিয়েবল। আপনি চাইলে টিএনএস অ্যাডমিন এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করে অন্য জায়গাতেও এটা রাখতে পারবেন। এই লোকাল নেমিংটা
কার জন্য প্রযোজ্য? লোকাল নেমিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর organizations in which Oracle net service configuration do not change open. যারা এই নেট সার্ভিস কনফিগারেশন সচরাচর ওপেন করে না তাদের জন্যই হচ্ছে লোকাল নেমিংটা প্রযোজ্য। বুঝতে পারছেন? জি টেস্টিং Oracle net connectivity। এখানে আপনি লিসেনারও আপ আছে, এখন কানেক্টিভিটিটা আপনি চেক করতে পারেন, কানেক্টিভিটি চেক দ্যাট মিনস হচ্ছে আপনি কি এখন একজন ক্লায়েন্ট আপনাকে কমপ্লেইন করলো তার কানেকশন প্রবলেম, আপনি লিসেনার আপ করে দিলেন, আপ করে আপনি আপনার পিসিতেই সেটা টেস্ট করতে পারবেন যে আসলে ওই ক্লায়েন্টের সার্ভারে কানেকশনের জন্য যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটি এস্টাবলিশড হয়েছে কিনা, সেই ক্যাপাবিলিটি চেক করার জন্য হচ্ছে টেস্টিং ওরাকল নেট কানেক্টিভিটি প্রসেস। এই প্রসেসটা আপনি মনে হয় আগে থেকে অপরিচিত, সেটা হচ্ছে এই যে টিএনএসপি আপনি বললেন এখানে সে যে কানেক্টিভিটিটা মানে টেস্ট করবে, এটা হলো কি মানে ইউজার আর সার্ভারের ভিতরে যে কানেকশনটা এটাই তো পরীক্ষা করতেছে। জি এটাই পরীক্ষা করবে, মানে একজন ইউজার কানেকশন নিতে পারবে কিনা। ধরেন আমরা মাঝে মধ্যে নতুন একটা প্ল্যান যখন তৈরি করি, কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য নতুন আপনি একটা ফ্যাক্টরি সেটআপ দিলেন, এখন এই ফ্যাক্টরি সেটআপ দিয়ে আপনি ফার্স্ট টেস্ট করবেন না যে আসলে এটা কি প্রোডাকশনে যাওয়ার জন্য উপযোগী কিনা। এখন ক্লায়েন্ট কমপ্লেইন এসছে কি কানেকশন প্রবলেম, এখন আপনি লিসেনার সব আপ করে দিলেন, সব ঠিকঠাক করে দেওয়ার পরে আপনি নিজে কানেক্টিভিটিটা টেস্ট করবেন। কানেক্টিভিটি টেস্ট করে যদি দেখেন যে ওকে, তখন ক্লায়েন্টকে আপনি কনফার্ম করবেন হ্যাঁ ওকে তুমি এখন কানেকশন নিতে পারো। এটা হচ্ছে আর কি দ্য TNS ping utility that test the Oracle net service alias। টেস্ট পিং নামে একটা ইউটিলিটি আছে, যে ইউটিলিটি আপনার Oracle net service alias টেস্ট করতে পারে। এই ইউটিলিটি কি করে? এনশিওর দ্য কানেক্টিভিটি বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য Oracle net listener। এটা এনশিওর করবে, এই ইউটিলিটি এনশিওর করবে এই টেস্টের মাধ্যমে যে এখন ক্লায়েন্ট লিসেনারে কানেকশন নিতে পারে। আর লিসেনারটা কোথায় আছে? লিসেনারটা কিন্তু স্টাবলিশড হয় কোথায়, রান হয় কোথায়? সার্ভারে, ইনস্ট্যান্সে। হ্যাঁ লিসেনারটা স্টার্ট হবে এলো সার্ভারে। হ্যাঁ মানে লিসেনারটা সার্ভারে স্টার্ট হয়। তাহলে যদি আপনি এনশিওর করতে পারেন যে ক্লায়েন্ট লিসেনারের সাথে কানেকশন নিতে পারবে, তার মানে কি আপনি আপনার ক্লায়েন্টকে এখন কনফার্ম করে আপনার যে ফিজিক্যাল ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে হ্যাঁ তুমি তোমার পিসি থেকে কানেকশন নিতে পারো এখন। ডাজ নট ভেরিফাই দ্যাট দ্য রিকোয়েস্ট সার্ভিস ইজ অ্যাভেলেবল, সেটা সে ভেরিফাই করবে না, শুধু এনশিওরিটি চেক করবে। সাপোর্টস ইজি কানেকশন নেম রিজলিউশন, এখানে সাপোর্ট করবে কি কি দেখেন, TNS ping host 01 dot example.com পোর্ট নাম্বার /ORCL। এটা হচ্ছে এই যে এটা দেখেন এখানে ওয়েবসাইটের নাম দিয়েছে, পোর্ট নেম দিয়েছে, এটা হচ্ছে আপনার আইপি দ্বারা কানেক্টেড। আর এটা হচ্ছে লোকাল কানেক্টিভিটি চেক করার জন্য সাপোর্ট লোকাল অ্যান্ড ডিরেক্টরি নেমিং। এটা হচ্ছে ধরেন আমার পিসিতেই সার্ভার, আমি এই পিসি থেকে এই টেস্ট ইউটিলিটিটা চেক করলাম যে আমার এখানেও তো থাকতে পারে। আমার এখানে কি থাকতে পারে? আমার এখানে ধরেন আমি যদি অন্য অ্যাপ্লিকেশন ইউজ করি, ইন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করতে পারি। আমরা গতকাল এটা চেক করে নিতে পারি, এটা চেক করি নাই আর কি, চেক করলে এটা বুঝে যেতাম, ওই সময়টা নষ্ট হতো না। এখানে আমার এখানে এই প্রসঙ্গে একটা কথা আসি আপনার, সার্ভার তো হলো একটা হলো তো ওয়ার্কিং সার্ভার যেটা যে কাজ করবে, হ্যাঁ, আর একটা হলো মানে টেস্টিং যেখানে এরা থাকবে। এখন দুই সার্ভার তো যেটাতে মেইন ইয়া থাকবে ওইটা কি সার্ভার? এখানে প্রত্যেকটা কোম্পানি কি করে একটা ডেমো সার্ভার করে দেয়,
কোম্পানির সার্ভার তো আছেই, টেস্ট বেসিসে এমপ্লয়ীদেরকে কাজ করার জন্য একটা ডেমো সার্ভার করে দেয়, মানে যারা এখনো মানে ডেমোটা 100%। ওইটাই বলতেছি, একটা ডেমো আর একটা হলো ওয়ার্কিং সার্ভার। হ্যাঁ, এটা মেইন সার্ভার আর কি। হ্যাঁ, মেইন সার্ভার, ওয়ার্কিং সার্ভার। হুম। তো মেইন সার্ভারে তো মনে হয় এত কাজ টাজ কিছু করা যাবে না, না? মেইন সার্ভারে সাধারণত আসলে অত কাজ করলে তো আপনার যে অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি ইন্টারাপ্ট হবে না। এই জন্য আপনি কি করবেন, কোনো কিছু যদি চেঞ্জ করার প্রয়োজনও হয় ওই টেস্ট হুম। বা ডেমো সার্ভারে আপনি কাজটা করে টেস্ট করে রেডি করে নেবেন। হ্যাঁ, কাজটা হয়েছে, তখন আপনি গিয়ে ওয়ার্কিং সার্ভার বা মেইন সার্ভারে সেটা রান করে দিয়ে আসবেন। আচ্ছা, এখানে এখানে একটা এখানে আছে, এখানে এটা কিন্তু আমি মনে আউট অফ কোশ্চেনে জিজ্ঞেস সমস্যা করতেছি। নাই, বলেন। সেখানে সেখানে যে ডেমো ডেমো সার্ভার যেটা থাকবে, ডেমো সার্ভার তো অনেক টেলি অনেক কিছু হইলো, রদবদ হলো। তাহলে কি আমি আগেরটা ওয়ার্কিং মেন সার্ভারে যে জিনিসটা আছে এটা কি ডিলিট করে দিব? আমার ডেমো সার্ভার তো নাইসলি এন্ড ফাইন কাজ করতেছে। আগেরটা তো মেইন সার্ভারে ডিলিট করার প্রশ্ন হচ্ছে কখন, যখন আপনি টেস্ট সার্ভারে ডেমো সার্ভারে আপনি টেস্ট করে দেখলেন, এখন আপনি যে ধরেন যে টেবিলটা তৈরি করেছেন এই টেবিলে প্রপারলি ডাটাগুলোকে রেখে ম্যানেজ করা যায়, তখন হুম। আপনি কি করবেন, এই টেবিলটা নিয়ে আপনার ওয়ার্কিং সার্ভারে রাখবেন। ওয়ার্কিং সার্ভারে রাখার পরে তারপরে প্রিভিয়াসটা আপনি ড্রপ করে দিবেন। আগে নতুনটা টেস্ট করে দেখবেন ডেমো সার্ভারে, টেস্ট করে হুম। টেস্ট 100% ওকে হলে সেটা আপনার ওয়ার্কিং সার্ভারে দিবেন। ওয়ার্কিং সার্ভারে দিয়ে আবার টেস্ট করে দেখবেন, যদি টেস্ট ওকে হয় তারপরে হচ্ছে আপনি আগেরটা ড্রপ করবেন, তার আগে না। আচ্ছা, এই যে ইয়াগুলা আপনি যতগুলা কাজকর্ম এই যে আমরা বললাম ইয়া দেওয়া, এগুলো তো আমরা ডেমো সার্ভারে বেশি হবে, তাই না? এই যে পারমিশন এই সেই, যেহেতু সেখানে অনেকগুলো ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকবে, সেটা ডেমোতে বেশি হবে। সবাই তো সব দিক থেকে কাজ করবে, সফটওয়্যার ডেভেলপাররা কাজ করবে, কাস্টমার যারা সবাই সফটওয়্যার করবে ওরা সবাই করবে, কাজ করবে ডেমোতে, ডেমোতে ওই নেটওয়ার্ক যে বললেন। নেটওয়ার্ক গাই নেটওয়ার্ক পিপলরা কাজ করবে, ডিবিএ কাজ করবে, তিনটা এনভায়রনমেন্ট থেকে লোক আসতেছে, তাই না? হ্যাঁ, মানে সবাই ডেমোতে কাজ করবে। ওই যে পারমিশন গুলা দরকার অ্যাপ্লিকেশন ডিবির জন্য, তারপর ডিবির জন্য, নেটওয়ার্ক এর জন্য, সেগুলো তো মানে ডেমো সার্ভারে এগুলো আমরা বেশিরভাগ কাজগুলো করি না। এখন মানে বিষয়টা হবে কিরকম, ধরেন আপনার তিনটা, আপনার এই আইটি ডিপার্টমেন্টেরও কমপক্ষে দুইটা ডিপার্টমেন্ট থাকবে, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে ডিবিএ। আর অ্যাপ্লিকেশন তো থাকবেই, অ্যাপ্লিকেশন ধরেন আরেকটা। এই দুইটা ডিপার্টমেন্ট। ডিবিএ সিস্টেম অ্যাডমিন তো মানে পাশাপাশি মনে হয় দুইটাই মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, দুইটা অঙ্গাঙ্গি বাড়ি জড়িত, কিন্তু দুইটা দুইটা ডিপার্টমেন্ট। এই দুইটা ডিপার্টমেন্টেরই লোক থাকবে, দুইটা ডিপার্টমেন্টের লোকই টেস্টিং প্রসেসটা চালাবে ডেমো সার্ভারে। এখানে অনেক পিপল থাকবে, ধরেন ডিবিএ ডিবিএ ডিপার্টমেন্টে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অনেক লোক থাকবে প্রয়োজন অনুযায়ী, কোম্পানির প্রয়োজন অনুযায়ী। সিস্টেম ডিপার্টমেন্টে অনেক লোক থাকবে। সবাই তো আর ওয়ার্কিং সার্ভারে পারমিশন পাবে না। ওয়ার্কিং সার্ভারে পারমিশন পাবে কারা, সিস্টেম রিলেটেড কাজ করার জন্য ওই সিস্টেম ডিপার্টমেন্টের হাতে গোনা বস লেভেলের দুই একজন, আর ডিবিএ ডিপার্টমেন্টের থেকে এখানেও হাতে গোনা দুই একজন ওখানে যাবে। সবাই তো ওখানে গিয়ে কাজ করতে পারবে না, সবাই এখানে টেস্ট করবে মেইনলি। ধরেন এখন কথার কথা, এখন যাত্রার হাতে তো বন্দুক তুলে দেওয়া যাবে না, সে তো আর মিস ইউজ করতে পারে, বুঝলেন নাই? এই জন্য আর কি, এই জন্য যখন আপনি ট্রাস্টেড পারসন হবেন তখনই আপনাকে ওয়ার্কিং সার্ভারে অ্যাক্সেস দিবে, ট্রাস্টেড অ্যান্ড এক্সপেরিয়েন্স। আমরা মুভ করার সময় মনে হয় তো আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটার একদিক দিয়ে হচ্ছে কাস্টমাইজ অ্যাপ্লিকেশনের জিনিসগুলো, আর একটা হলো টেবিল রিলেশন, আর একটা হলো টেবিল স্পেস। এই কয়েকটা জিনিস তো বেশি লক্ষ্য রাখতে হবে, তাই না? না না না, আসলে ডিবি এর কাজ কি টেবিল টুবিল নিয়ে না। ডিবি এর মূল কাজ হচ্ছে ডাটাবেজ রান থাকবে। আমি কিন্তু এই ডিবি এর টাস্ক অফ ডিবিএ এটা বলেছিলাম প্রথম দিকে। টাস্ক অফ ডিবিএ
একজন ডিবিএ কি কি কাজ করবেন? না না ওটা ওটা বলতে আমি ওটা বলি না, না না হ্যাঁ। বুঝছি, টেবিল তো আমরা ক্রিয়েট করব, টেবিলে তো যারা ইয়াতে থাকবে, অ্যাপ্লিকেশন টিমে থাকবে হ্যাঁ, বা নর্মাল নর্মাল যারা যারা থাকবে। ডেভেলপার থাকবে তারাই তৈরি করে নিবে, তারা এটা হ্যান্ডলিং করবে। হ্যাঁ, আপনি তাকে গাইড দিবেন যে টেবিলটা কিভাবে তৈরি করলে সে সুবিধা পাবে। আপনি তাকে একজন ডিবি এর কাজ হচ্ছে ডেটাবেসটাকে অ্যাভেলেবল, ডেটাবেসটাকে কনফিগার করা, ডেটাবেসটাকে মেনটেন করা, ডেটাবেসের অ্যাভেলেবিলিটি এনশিওর করা। মানে এই তিনটা হচ্ছে ডিবি এর মূল কাজ। ডেটা লস ঠেকানো, তারপরে হচ্ছে এই ফেইলিউরিটি চেক দেয়া, রিকভার টাইম কমানো, এগুলো হচ্ছে ডিবি এর কাজ। ওই টেবিল টুবিল নিয়ে ডিবিএ কাজ করবে না। ডিবিএ কাজ করবে ডেটা ফাইল নিয়ে, ডিবিএ কাজ করবে টেবিল স্পেস নিয়ে, ডিবিএ কাজ করবে লিসেনার নিয়ে, ডিবিএ কাজ করবে ব্যাকআপ নিয়ে, ডিবিএ কাজ মানে এই 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 কাজগুলো। কিন্তু একটা টেবিল স্পেস, তাইলে তো একটা টেবিল স্পেস আমরা তৈরি করে দিই, বস ওদেরকে বলে দিতে হবে যারা ইয়া থাকবে, যারা ডেভেলপার থাকবে বা যারা অ্যাপ্লিকেশন সাইটে থাকবে, ওদের টেবিল জাস্ট ওদেরকে আমার পক্ষ থেকে ওদেরকে বলে দিতে হবে এটা তোমার টেবিল স্পেস। হ্যাঁ, তুমি এই টেবিল স্পেস ইউজ করে টেবিল তৈরি করবা। বা সে সে কি করবে, একটা টেবিল তৈরি করে আপনাকে দেখাবে। সে একটা টেবিল তৈরি করে আপনাকে দেখাবে, কমান্ডটা দেখে যে বস এই যে টেস্ট সার্ভারে আপনাকে দেখাবে বস ডেকে নিয়ে যে এই অবস্থা। এখন আপনি তখন দেখবেন যে আপনার যে সে যে টেবিলগুলো তৈরি করেছে, সে যে কলামগুলো দিয়েছে, কলামের লেন্থ দিয়েছে, এরপরে সে যে টেবিল স্পেস ইউজ করেছে সেটা রাইট ফর্মে সে ইউজ করেছে কিনা, কোনো কলাম আপনার ডাটাবেজের পারফরমেন্সে ইন্টারাপ্ট করবে কিনা। তারপরে আপনি যখন এনশিওর করবেন হ্যাঁ ঠিক আছে ওকে, তখন সে যদি ওয়ার্কিং সার্ভারে পারমিটেড হয়ে থাকে সে নিজেই ওই টেবিলটা ওয়ার্কিং সার্ভারে ক্রিয়েট করে দিয়ে আসবে। আর সে যদি পারমিটেড না হয় তাহলে পারমিটেড পারসন গিয়ে এই কাজটা করে দিয়ে আসবে। তো এখন এই যে টেস্টিং ওরাকল নেট কানেক্টিভিটি, এটা আমরা পিং করে দেখতে পারি। আপনার যদি আইপি ইউজ করে কানেকশন নিয়ে থাকেন, এটা হচ্ছে আইপি ইউজ করে কানেকশন নিলে কানেকশন টেস্টিং প্রসেস। আর লোকাল অ্যান্ড ডিরেক্টরি নেমিংয়ের জন্য, লোকাল ডিরেক্টরির জন্য হচ্ছে এই টেস্টিং প্রসেস। তা আমরা তো লোকালে আছি, আমরা সিএমডি থেকে এই প্রসেসটা টেস্ট করে আসতে পারি। এখানে আমরা টিএনএস থেকে বের হয়ে যাই। আমরা সিস্টেমে চলে আসছি, এখন আমরা টিএনএস পিং করি। পিং, টিএনএস পিং, আমার সার্ভিস নেম হচ্ছে ওরাকল 11G। সে পিং করে পেয়েছে, দেখেন টিএনএস পিং ইউটিলিটি ইউজার প্যারামিটার ফাইল, ফাইলটা কোথায় আছে দেখেন, এই যে SQL.net নামে আমি আপনাকে একটা ফাইল দেখিয়ে এসেছিলাম না, হ্যাঁ ওখানে আছে। তারপরে ইউজ টিএনএস অ্যাডাপ্টার টু রিজলভ দ্য এলিয়াস, সেই এলিয়াসের কথা বলছে, এই যে প্রোটোকল, হোস্ট লোকাল হোস্ট, পোর্ট নাম্বার, কানেক্ট ডেটা, সার্ভার হচ্ছে ডেডিকেটেড, সার্ভিস নেম ওরাকল 11G। তার মানে সে কি করেছে, পিং করে আপনার লিসেনারটাকে পেয়েছে। যেহেতু সে এখন লিসেনার পেয়েছে, এনশিওর, সে মানে নিজে এনশিওর করতে পারলো যে লিসেনার আপ আছে, এখন যে কোনো ক্লায়েন্ট এই সার্ভারে কানেকশন নিতে পারে। এখন আর কানেকশন নিতে কোনো বাধা নাই, বুঝতে পারছেন? ইউজার সেশনস, ডেডিকেটেড সার্ভার প্রসেস। এখানে দেখেন ভাই, ওই তাহলে আমরা বলছিলাম এটা আর কি এটা বেশি বেশি ব্যবহার হয় আর কি, ডেডিকেটেড সার্ভারটা আসলে বেশি বেশি ব্যবহার। এটা ব্যবহার, এটা ফ্লেক্সিবল, এটা সুইটেবল। আর শেয়ার সার্ভারটা তো মনে খুব কম হয় না। হ্যাঁ, শেয়ার সার্ভারটা কম ব্যবহৃত হয়। তাহলে আমরা এই জন্য বলতেছি আমাদের অ্যাটেনশনটা ডেডিকেটেড সার্ভারের দিকে থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ,
ইউজার সেশনস ডেডিকেটেড সার্ভার প্রসেস। ইউজার সেশন দেখেন এই যে যতজন ইউজার ততটা সার্ভার প্রসেস, খেয়াল করেছেন? ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনি আমি তো বলছি না আপনারা ওই যে ইউটিউব দেখছি, গুগলিং করছি, এই করছি, সেই করছি, ওই যে আমি একটা এগুলা নিজে দিয়ে হয় না। যেমন আমিও একা সফটওয়্যার করতে চাই, অনেক ম্যাচ করে ফেলাইছি। জি জি তারপরে এই জিনিসটা আমার মাথায় ঢুকে নাই বা কখনো। এই যে আপনি যেভাবে করাইতেছেন না, যে জি জি অ্যাডমিন 1 অ্যাডমিন 2 হ্যাঁ ওয়ার্কশপ, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমাকে খুব ভালো লাগতেছে। কারণ আসলে এই বেসিক জিনিসগুলো এখান থেকে আমি যা মনে করতেছি, আপনাকেও আমার অবশ্যই ভালো বলতাম। আমার তো এটা ভালো লাগতেছে এই জিনিসটা। যে আমার ছোটখাটো জিনিসগুলো তো আমি এখান থেকে শিখে যাইতেছি। আমার তো আগে ছোটখাটো জিনিসের প্রতি আমার নজর রাখা উচিত, উচিত। হ্যাঁ তারপর না আমি বৃহত্তর অনেক কিছু শিখতে পারবো বা করতে পারবো। এই হ্যাঁ। জিনিসটা আমাকে খুব ভালো লাগতেছে। আর এখানে তো আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি। আমি আপনাকে হ্যাঁ, এটাই বলতেছি। আমার তো এতদিন আমি এতদিন পর্যন্ত মানে নিজে যে যা করছি আর কি, নিজে মাথা হুম পরে যা করে করছি, না করছেন এটা ভালো হয়েছে, কতটা যায় মানে মানে বিপদে ছিলাম এটাই চিন্তা করতেছি। না করছেন অবশ্যই ভালো হয়েছে, আপনার অবশ্যই এখানে নলেজ গেইন করেছেন। এখন এটা ক্যাচ করতে সুবিধা হচ্ছে, মানে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আপনি দ্রুত, আপনি অনেকের চেয়ে কিন্তু দ্রুত ক্যাচ করছেন। মানে আপনি আসলে আমি তো বহুদিন ধরে স্টুডেন্ট পড়াই। ইউজার সেশনস ডেডিকেটেড সার্ভার প্রসেস, ডেডিকেটেড সার্ভার প্রসেসে ইউজার সেশন প্রত্যেকটা ইউজার রিকোয়েস্টের জন্য, প্রত্যেকটা ইউজার প্রসেসের জন্য ইউনিক সার্ভার প্রসেস। এখানে পিকচারে তাই দেখিয়েছি, দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সার্ভার প্রসেস। ইউজার যখন রিকোয়েস্ট পাঠায়, লিসেনার ইনস্ট্যান্সে লিসেনারটা রান হয়, লিসেনার ইউজার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, সাথে সাথে লিসেনার একটা সার্ভার প্রসেস ওই রিকোয়েস্টের জন্য একটা সার্ভার প্রসেস স্পাউন করে, মানে রেডি করে আর কি, জি সার্ভার প্রসেস রান করে। ওই সার্ভার প্রসেস যে ইউজার রিকোয়েস্ট লিসেনার ডিটেক্ট করেছে, সে ইউজারের অথেন্টিকেশন চেক করে, অথেন্টিকেশন চেক করে সে ইনস্ট্যান্সের সাথে কানেকশনটা এস্টাবলিশ করে দেয়। এই কানেকশনটা এস্টাবলিশ করে দেওয়ার পরে ওই ইউজার যতক্ষণ পর্যন্ত ইনস্ট্যান্সের সাথে ডাটাবেস সার্ভারের সাথে কানেক্টেড থাকবে ততক্ষণ সে কি করবে, টোটাল মেইনটেনিং বা একটা এজেন্ট হিসাবে সে ব্যবহৃত হবে এই সার্ভার প্রসেসটা। বুঝতে পারছেন? জি যেমন ধরেন আপনি যদি কোনো মাল শিপে পাঠান, আমাকে পাঠাইলেন, প্রতিনিয়ত আপনি বিভিন্ন প্রোডাক্ট পাঠাচ্ছেন আমাকে, কিন্তু আমি কিন্তু সেটা রিসিভ করতে পারবো না। রিসিভ করবে কে? C&F এজেন্ট। জি মানে এখন আপনি আমাকে যত মাল যত প্রোডাক্টে পাঠাবেন সব ওই এজেন্ট হয়ে আসবে। এই জন্য বলছে একজন ইউজার ডাটাবেস সার্ভারের সাথে যে ইন্টারাকশনটা করবে, এই ইন্টারাকশনে সার্ভার প্রসেসটা এজেন্ট হিসাবে কাজ করবে। এখানে বলেছে উইথ ডেডিকেটেড সার্ভার প্রসেসেস দেয়ার ইজ এ 1-to-1 রেশিও অফ দ্য সার্ভার প্রসেস টু ইউজার প্রসেস। এই যে 1-to-1 1-to-1 1-to-1। ইচ সার্ভার প্রসেস ইউজেস সিস্টেম রিসোর্স, প্রত্যেক সার্ভার প্রসেসে সিস্টেম রিসোর্স ইউজ করে, ইনক্লুডিং সিপিইউ সাইকেল অ্যান্ড মেমোরি। তাহলে তো এই বেটা তো মানে ইউজের দিক থেকে অনেক কিছু মানে সে তার মানে অনেক কিছু তার ব্যবহার করতে হইতেছে। সে তো একজন ইউজারের ইন্টারাকশনের টোটাল বিষয়টা রেসপন্সিবল হচ্ছে সার্ভার প্রসেস। এই জন্যই তো আমরা ডেডিকেটেডকে প্রিপেয়ার করছি, মানে প্রাধান্য দিতেছি। হ্যাঁ, টোটালটা রেসপন্সিবল সার্ভার প্রসেস। এখন আপনি আমেরিকাতে ঢুকবেন কি ঢুকবেন না, টোটাল রেসপন্সিবিলিটিস কার? ইমিগ্রেশনের না? জি এখানেও সার্ভার প্রসেসের হচ্ছে টোটাল রেসপন্সিবিলিটিস। ইউজার সেশনস শেয়ার্ড সার্ভার প্রসেস,
সার্ভার প্রসেস তো দুই ধরনের, আমরা আগেও বলেছি, ডেডিকেটেড আর একটা হচ্ছে শেয়ার সার্ভার প্রসেস। শেয়ার সার্ভার প্রসেসে দেখেন লিসেনার কি করে, সিরিয়ালি ইউজার সেশনগুলোকে ডিটেক্ট করে, ডিটেক্ট করে শুধু সে কি করে, ডিসপেসারে পাঠায় দেয়। এখানে আরেকটা প্রসেস থাকে আর কি মাঝখানে, লিসেনার আর এখানে তো ডেডিকেটেডে ডিরেক্টলি সে কি করছে, কন্ট্যাক্ট করছে কে, ইউজার সার্ভার প্রসেসের সাথে, সিঙ্গেল সার্ভার প্রসেস। আর এখানে ডিসপেসারের সাথে সে লিঙ্ক করে, ডিসপেসার ট্রি আকারে সেগুলো মেনটেন করে এখানে এক বা একাধিক সার্ভার প্রসেস থাকে, ওই সার্ভার প্রসেসগুলো ইউজ করে ইউজাররা ডেটাবেস সার্ভারের সাথে ইন্টারাক্ট করে। এটা হচ্ছে শেয়ার প্রসেসে, বুঝছেন এবার শেয়ার সার্ভার প্রসেসটা। আচ্ছা এখানে দেখেন each service that participate in the shared server process architecture has at least one dispenser process। এই যে কমপক্ষে একটা ডিসপেসার প্রসেস থাকবে, এই ডিসপেসারের মাধ্যমেই কি করবে, পার্টিসিপেট করবে, সার্ভিস পার্টিসিপেট করবে। when a connection request arrive, এখানে একটা জিনিস বলে নেই যে আমাদের ডেডিকেটেড সার্ভারে কি হয়, ইউজার রিকোয়েস্ট যখন আসে, লিসেনার ইউজার রিকোয়েস্টকে ডিটেক্ট করে, লিসেনার কি করে, একটা সার্ভার প্রসেস স্পন করে, উৎপাদন করে। কিন্তু শেয়ার্ড সার্ভার প্রসেসের ক্ষেত্রে দেখেন when a connection request arrives, যখন রিকোয়েস্ট আসবে, the listener does not spawn a dedicated server process, সে ডেডিকেটেড কোনো সার্ভার প্রসেস উৎপাদন করবে না। ইনস্টেড অফ দ্য লিসেনার মেইনটেইন, এর পরিবর্তে সে কি করবে, লিসেনার মেইনটেইন করবে এ লিস্ট অফ ডিসপেসার্স। লিসেনার শুধু ডিসপেসারের লিস্টটা মেইনটেইন করবে। ওখানে লিসেনার কি করেছে, সার্ভার প্রসেস স্পাউন্ড করেছে, আর এখানে লিসেনার ডিসপেসারের লিস্টটা মেইনটেইন করবে। that are available is service name along with the connection for each dispenser। এখন পার্থক্যটা বুঝলেন? জি। কানেকশন রিকোয়েস্ট আর routed to the latest loaded dispenser that servicing a given service name। কানেকশন রিকোয়েস্টটা মানে রান করবে, রাউটেড করবে। user remain connected to the same dispensers for the duration of session। user কানেক্ট থাকবে কোথায়, ডিসপেসারে, আর এখানে ইউজার কানেক্ট থাকবে কোথায়, সার্ভার প্রসেসে। সার্ভার প্রসেসে যতক্ষণ সে কানেক্টেড থাকে ততক্ষণে হচ্ছে কি তার সেশন ডিউরেশন, আর এখানে হচ্ছে ডিসপেসারে সে কানেক্ট থাকবে। user remain connected to the same dispenser for the duration of session। এটা unlike dedicated server process। সার্ভার প্রসেসের বিপরীত a single dispenser can manage 100 of user session। এরকম একটা ডিসপেসার 100 ইউজারকে ম্যানেজ করতে পারে। এখন ডিসপেসার লিস্টে এক বা একাধিক সার্ভার থাকতে পারে। এটা হচ্ছে শেয়ার্ড সার্ভার মোডে। আর ডেডিকেটেড মোডে একটা ইউজার সেশন, একটা সার্ভার প্রসেস।